গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, দেখতে পাচ্ছ মশারি। তো রাত্রি এখন বাজে 8টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তার কারণ হচ্ছে কালকে তো সোমবার, আজকে হলো রবিবার। তো কালকে যাব, সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাব আমাদের এখানে সংকোষ, আসাম বেঙ্গল বর্ডারের মাঝখানে। আমরা যাচ্ছি ভোলেনাথের মাথায় জল ঢালতে। তো 10:30 কি 11টা এরকম দিকেই বের হবো। তো তার জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। তার জন্য এই যে দেখো, মা মশারির বাইরে তাকে দেখছে। আর এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলেকে আর দেখালাম না, ঘুমের যাই হোক ঘুমিয়েছে, তার জন্য দেখালাম না। তো তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। কারণ না হলে তো কখন আর কি করব, পরে হয়তো ভুলেই গেলাম। সেই জন্য মনে পড়লো যে না, ভিডিওটা এখান থেকেই শুরু করে দেই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো তাহলে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, আমার ভিডিওতে অ্যাড আসবে, অ্যাডগুলো কেউ স্কিপ করো না। যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, যারা পুরনো বন্ধু তারা তো কখনোই করবে না। আর সব সময় দেখে, আমিও দেখি সবারটা, এটা বলার কিছু নেই। কিন্তু যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে বলছি অ্যাড স্কিপ করবে না। আর একটা কথা, এখন হাইপ অপশন দিয়েছে ইউটিউব থেকে। তো নতুন অপশন একটা দিয়েছে, এটাতে আমাদের অনেকটাই উপকার হবে যদি আমি এগিয়ে যেতে পারি। বা তোমরা চাও যে দিদি ভাই বা বোন যাই ভাবো, ফ্রেন্ড যাই ভাবো, যে আমি যাতে এগিয়ে যেতে পারি, তার জন্য তোমরা হাইপ করে দিও আমার ভিডিওতে। তো অনেক উপকার হবে। তো আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনের মতন টাটা। বন্ধুরা, আমি একদম রেডি। আর তোমাদের দাদা ভাই রেডি হয়নি, হবে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমাকে আজকে নিয়ে যেতেই হবে, যেমন করেই হোক, বুঝলা? শুনলা? চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনের মতন টাটা। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। চলো, বৃষ্টি কিন্তু পড়ছে এখনো। চলো। সংকোষ নদী, বাবার মাথায় জল ঢালতে, সেখানে সংকোষ নদী আছে, নদী থেকে জল নেবে। এই যে দেখুন, এদিকে জল জমে গেছে, এই যে দেখুন, এই দেখুন জল জমে গেছে, মাঠে জল জমে গেছে। এই যে বন্ধুরা দেখো, এই যে জল জমে গেছে। আমরা লাইট নিয়ে যাচ্ছি, লাইটটা মারো ভিডিও। এই যে বন্ধুরা দেখো, এই যে আমার গিন্নি যাচ্ছে, গিন্নি। ওই যে টোটো চলে আসছে, দেখি এখন টোটো এই যে গাড়ি বম বলে চল। আমার বন্ধু, এই যে বন্ধু, এই যে শিবা, এই যে দেখুন শিবা, সবাই যাচ্ছি আমরা, বলবো কি মজা। হর হর মহাদেব। তো বন্ধুরা, এই দেখো, আমরা তো টোটোতে উঠে পড়েছি। আর অনেকটা দূর কিন্তু আমরা চলে এসেছি। আর এই দেখো মন্দিরটা, এর আগেও তোমাদেরকে এক ভিডিওতে দেখিয়েছিলাম এই মন্দিরটা, কিন্তু টোটোতে বসেই দেখিয়েছিলাম। তো চলো আজকে একটু যাব। তো এই যে, তো এই দেখো, আগের এক ভিডিও শালবাগানে গেছিলাম, শালবাগান ফরেস্ট, সেই ভিডিওতে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। তো দেখো, আজকে আমরা চলে আসলাম, প্রণাম করে নিলাম। আর তোমাদের দাদা ভাইকে একটু
ছবি তুলে দিলাম। আর ওইদিকে দেখো প্রসাদ দিচ্ছে, তো আমরা খাইনি, কারণ প্রসাদ আমরা খেয়ে বের হয়েছি। তো 2 ভাস্তি খেয়েছে প্রসাদ। আর এখন আবার আমরা টোটোতে উঠে রওনা দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাবো চলো, খুবই ভয়ানক একটা জায়গা। আর বন্ধুরা, সেই ভয়ানক জায়গাতেই আমাদের টোটো আটকে গেছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না বন্ধুরা, এই দেখো খুবই খতরনাক। কোনো কথা নাই, ফৌজি থাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের ভিতরে থাকে। ফৌজি নাই, ফৌজি ভূতের অত্যাচারে গেছে। এই যে ফৌজি আছে। এগুলা করবা না। জয় ভোলেনাথ। জঙ্গল তো বন্ধুরা, ঠাকুরের নাম নিতে নিতে ভয়ের জায়গাটা আমরা পার করে এসেছি, অনেকটাই দূর চলে এসেছি। এখন দেখো আমরা ঢুকে পড়লাম আমাদের সংকোষ নদী। এই দেখো চলে এসেছি ফাইনালি। আমরা এখন টোটো থেকে নেমে পড়ব। এই দেখো চলে আসলাম। আর দেখো এখানে কত সুন্দর খাবার বসেছে, তাই একটু শ্যুট করে নিলাম। আমার তো এটাই কাজ। তা আর দেখো বন্ধুরা, কি ভাগ্য আমাদের, কি কপাল। একটু যে ঘুরবো, দেখবো সব দিক দিয়ে, মানে একটু ঘুরে ঘুরে দেখবো, তার আর উপায় নেই। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আর কি করব, উপায় নেই, সময় কাটছে না, তাই ফটো তুলছি, ছবি তুলছি। আর এই দেখো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু আমি ভিডিও শ্যুট করছি। কি আর করব বলো, এত বৃষ্টি পড়ছে। কিন্তু হ্যাঁ, তোমাদের দাদা ভাই কিন্তু ছাতা নিয়ে এসেছে। হ্যাঁ, ছাতা নিয়ে এসেছে। আমার কিন্তু মনে ছিল না ছাতার কথা। যাই হোক, ও কিন্তু আবার ব্যাগে ছাতা ঢুকিয়ে নিয়ে এসেছে। ওই দেখো ও ছাতা নিয়ে ঘুরছে। আর আমাকেও একটু নিয়ে আসলো। আমি বললাম যে চলো আমিও একটু যাই, তোমার সাথে ঘুরে আসি। আর একটা কথা বন্ধুরা, খুব ভালো হয়েছে যে ছেলেকে আনিনি, কারণ এমনিও মানে মা মানা করছিল যে না, ওকে নিয়ে যেতে হবে না, এই বৃষ্টি, তার মধ্যেও এত রাত করে ওর ঘুম ক্ষতি হবে, পরের দিন আবার সকালে উঠে ওর স্কুল আছে, তার জন্য নিয়ে যেতে হবে না। আর আমিও ভেবেছি যে না, নিয়ে যাব না, কারণ বৃষ্টি পড়ছিল। আর এই দেখো এখন যা মনে হচ্ছে, মানে না নিয়ে এসে খুব ভালো করেছি, কারণ এই বৃষ্টিতে ভিজে ওর জ্বর এসে যেত। থাক, ঠাকুর ভালো রাখুক, অনেক ঘুরতে পারবে। এই দেখো, তো আমরা এখন স্নান করতে যাচ্ছি নদীতে, সংকোষ নদী। এই দেখো অনেক বড় নদী। তো আমরা শুধু এই সাইডে, আমি তো নদীতে স্নান করতে এত ভয় পাই, কি বলবো বন্ধুরা। তো আমার খুবই ভয় লাগছিল, কিন্তু করতে তো হবে, স্নান করতে হবে। আর এমনি আমরা বৃষ্টিতে এতটাই ভিজেছি, তারপরও স্নান তো করতে হবে। স্নান করে তারপরেই জল ঢালবো। এই দেখো সবাই স্নান করছে। আমি তাও অতটা ভাবিনি যে জলটা এত ঠান্ডা। শুনেছি জলটা খুব ঠান্ডা সংকোষ নদীর, তো বাপরে নেমে তারপর বুঝতে পারছি যে এতটা ঠান্ডা, মানে কি বলবো, বরফ, খুবই ঠান্ডা। তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখে তো আমার খুব ভয় লেগেছিল, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। তো স্নান করে উঠে তারপর তো তোমাদের দাদা ভাই একদম মানে ঠান্ডায় মানে কাঁপছিল, পুরা কাঁপছিল। আমি দেখে খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হলো রে। তো তোমাদের দাদা ভাই একটু নেমে বলছে বাপরে কি ঠান্ডা। তারপর আমি ভাবলাম যে তাহলে আমিও যাই, আমিও নেমে অবাক যে এত ঠান্ডা। তারপরেও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠান্ডার মধ্যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম, ফটো তুলে নিলাম। বললাম যে একটু ছবি তুলে দাও আমাদেরকে। তো একটু ছবি তোলাতুলি হলো, তো সবই একটু ভিডিও শ্যুটও হলো। দাদা একটু ভিডিও শ্যুটগুলো করে দিচ্ছিল। আর এই দেখো আমরা ছবি তুলে নিলাম, আর ওইদিকে দাদা ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তারপরে আমরা দেখো স্নান করে উঠে এসে এখন এই যে লাইনে দাঁড়িয়েছি। এটা মেয়েদের লাইন আর ওটা ছেলেদের লাইন। তোমাদের দাদা ভাই অনেক পেছনে, ওই যে দেখো তোমাদের দাদা ভাই হর হর মহাদেব বলছে, এই দেখো। আর আমরা লাইনে দাঁড়িয়েছি। তো বন্ধুরা, তারপর দেখো আমরা
চলে আসলাম পুজো দিতে। আর এইদিকে আমরা সবাই মিলে পুজো দিচ্ছি। তো এই দেখো ভোলেনাথ শিবলিঙ্গটা অনেকটাই বড়। তো দাদা ভিডিও শ্যুটটা করে দিচ্ছিল। তো দাদা অনেক দূর থেকেই করছিল, তার জন্য অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু তাও অনেকটাই সুন্দর হয়েছে ভিডিওটা। আমি ভাবিনি যে দাদাই সব করে দিয়েছে ভিডিও, কারণ আমি তো করতে পারছিলাম না, আমার ভিজা হাত, আর তার মধ্যে আমি তো পুজো দিচ্ছিলাম। এই দেখো খুব সুন্দর এখন দেখা যাচ্ছে। আর তোমাদের দাদা ভাইও এই যে পুজো দিল। বন্ধুরা আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো এখন আমরা টোটোতে উঠে পড়বো। তার আগে দেখে নাও একটু তোমাদের দাদা ভাইয়ের ডান্স। তোমাদের দাদা ভাই ডান্স করছে, আর এই দেখো সবাই টোটোতে উঠে পড়েছে, আর তোমাদের দাদা ভাই ডান্স করতেই আছে। ওর ডান্সটা শেষ হয়ে গেলে আমিও টোটোতে উঠে পড়বো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর যারা যারা আমার সাথে এতক্ষণ ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। টাটা, বাই বাই, হর হর মহাদেব।